আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের গুরুত্ব ফজিলতে আপনাদের স্বাগত। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। আজকে সরাসরি আমরা চলে যাব নামাজ ও তার ফজিলত সম্পর্কে জানার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে মনে এরূপ ধারণা করবে, আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছি, যদিও আমি তাকে দেখছি না, কিন্তু তিনি আমাকে ঠিকই দেখতেছেন। দেখুন, দুনিয়ার কোনো বাদশাহ, আমির উমরা বা কোনো রাজকর্মচারীর সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি কত আদবের সাথে দাঁড়ান, আর আপনি যখন রাজা দিরাজ আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াচ্ছেন তখন আপনাকে কিরূপ আদব ও নম্রতার সাথে দাঁড়ানো উচিত। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আরো ধারণা করে নিবেন, আমার ডানে বামে দুজক, সম্মুখের দিকে বেহেশত অবস্থিত, আর আমি দুজকের উপরিস্থ পুলসিরাতের উপর হতে দুজকের পতিত হব। যদি এরূপ ভয় ভক্তি ও সাবধানতার সাথে নামাজ পড়তে পারেন তবে আপনার নামাজ আউলিয়া লোকের নামাজের সমতুল্য বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের সময় হলে হযরত আলী কারামাল্লাহ ওয়াজহাহুর শরীরে রং এবং চেহারা পরিবর্তন হয়ে যেত, তাকে সহজে চেনা যেত না। কতিপয় লোক তাকে জিজ্ঞাসা করলেন, নামাজের সময় এলে আপনার চেহারা এরূপ হবার কারণ কি? তদুত্তরে তিনি বলেছিলেন, যে দায়িত্ব মানে নামাজ আপনাদের উপর অর্পিত হয়েছে তা পালন করতে আসমান জমিন পর্বত ও সমুদ্র স্বীকার করে নাই, অবশেষে মানুষের উপর তা অর্পণ করা হয়েছে। অতএব বুঝে দেখুন এটি কত কঠিন দায়িত্ব পালনের সময়। এ সময় সবারই মনে অত্যন্ত ভয় হওয়া উচিত। কোন এক যুদ্ধে হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের একটি তীর বিদ্ধ হয়েছিল। যন্ত্রণায় অস্থির হয়ে তিনি ছুটাছুটি করতেছিলেন। অনেক চেষ্টার পরও পা হতে তীরটি বের করা যাচ্ছিল না। অবশেষে তিনি নামাজে নিয়ত করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইঙ্গিতে কতিপয় সাহাবী হুজুরে টেনে তীরটি বের করে বলেছিলেন, রক্ত যায় নামাজে ভিজে গেল। কিন্তু হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহির বিন্দুমাত্রও জানতে পারলেন না। প্রিয় পাঠক, চিন্তা করে দেখুন তিনি কেমন তন্ময় হয়ে নামাজ পড়তেন। আল্লাহর প্রিয় বান্দাগণের নামাজ এইরূপই হয়ে থাকে। সম্মানিত প্রিয় দর্শক, আসুন আমরা সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করি। যে নামাজের মধ্যে নিহিত আছে ইহকাল এবং পরকালের সফলতা। তাই আমরা নামাজ থেকে কখনো বিচ্যুত না হই, নামাজকে কখনো অবহেলা না করি। নামাজ পড়ি এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।